গত বেশ কয়েকদিন ধরে হাঁসফাঁস গরমে নাজেহাল গোটা কলকাতা। সাধারণত এই জুনের 10 থেকে 15 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়ে, কিন্তু এবছর 10 তারিখ পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো পূর্বাভাস দেখা যায়নি। আজ 14 জুন কলকাতায় সর্বাধিক তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করে গেছে মৌসুমীর বায়ু, কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশের নাম ছিল না তার। মাঝখানে কয়েকদিন একটু ঝড় বৃষ্টি হয়েছে এবং তার ফলে ভ্যাপসা গরমটা কিন্তু একেবারে কমেনি। ভ্যাপসা গরমে কলকাতাবাসী, শহরবাসী তারা নাজেহাল। কিন্তু এবার তাদের জন্য সুখবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে চলতি এই সপ্তাহের মধ্যেই মৌসুমী বায়ু ফের সক্রিয় হতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। চলতি সপ্তাহে কলকাতা সহ বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলো এবং ঝাড়গ্রাম আছে, নদিয়া আছে, এই অঞ্চলগুলোর মধ্যে ঝড় বৃষ্টির প্রবণতা আছে। আর সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির। অর্থাৎ রবিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়েও। উত্তরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হবে এবং বিক্ষিপ্তভাবেই হবে। রবিবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি, সেটা 7 থেকে 11 সেন্টিমিটারের মতোই।